মোচার সাথে যদি ডাল দিয়ে রান্না করা যায় না, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে কেটে নিয়েছি মোচা, আর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা জিরে বাটা, আর দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণে মুগ ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি 8 ঘন্টার জন্য, আর কেটে নিয়েছি আলু। এবার কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিলাম কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু আলুটা ছোট ছোট করে কেটেছি, যেহেতু মোচার মধ্যে দেবো। আমি আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজানো মুগ ডাল, তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু মুগ ডালটা খুব একটা বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। তোমরা কিন্তু এর মধ্যে ছোলা বাদামও দিতে পারো। তবে মোচা রান্না করার সময় সবসময় কিন্তু আমি ছোলা দিই, তবে আজকে বাড়িতে ছোলা ছিল না। সবসময় তো বাড়িতে সব কিছু থাকে না, তাই না? আমি কিন্তু ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ, তার ভালো করে ভাজতে থাকলাম। মোচা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রান্নাও কিন্তু খুবই সহজ পদ্ধতি আমি করেছি। তবে এটা কাটাকুটি করা না একটু ঝামেলা, তবে কোনো সমস্যা নেই। যদি হাতে একটু সময় থাকে সেদিনই কিন্তু এগুলো রান্না করা যেতেই পারে। আমি কিন্তু আলু আর ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছি আদা আর জিরে বাটা। তোমরা কিন্তু এখানে জিরে গুঁড়ো দিতে পারো, তবে আজকে জিরেটা আমি বেটেই দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তারপর মশলা দিয়ে হালকা নাড়িয়েছে, তার মধ্যে আমি দিলাম আরও দুটো কাঁচা লঙ্কাটা এমনি দিয়ে কাঁচা লঙ্কাটাতে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়িয়েছে দিলাম। তারপর এর মধ্যে দিলাম কেটে রাখা মোচা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু মোচা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিইনি। তোমরা কিন্তু আগের থেকে মোচা সিদ্ধ করে জল ফেলে ঝরিয়ে রাখতে পারো, তারপর সেটা রান্না করতে পারো। তোমরা অনেকে মোচার মধ্যে আলু পছন্দ করো না, যদি ভালো না লাগে তাহলে কিন্তু আলুটা তোমরা স্কিপও করতে পারো। আমি বেশ কিছুক্ষণ ধরে মোচাটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ কিন্তু আমি আগে দিইনি, এখনই দিচ্ছি। আর যেহেতু আমি আগে সিদ্ধও করিনি মোচাটা, তার জন্য বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু হালকা নাড়িয়েছে, তার মধ্যে আমি দিলাম বেশ খানিকটা পরিমাণে জল। তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। যেহেতু আমি আগে থেকে কিছু সিদ্ধ করিনি, সেহেতু আমি জল দিলাম, তার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝে আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর এখানে কিন্তু মোচা আলু ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেশিরভাগ সময় মোচা সিদ্ধ করে রান্না করি, তবে আজকে তো এর মধ্যে ডাল দিয়েছি, তার জন্য কিন্তু আলাদা করে সিদ্ধ করি। আমি কিন্তু মোচা আলু খুন্তি দিয়ে সবকিছু একসঙ্গে কেটে দিয়েছি, যাতে এটা একটু মাখা মাখা হয় আর খেতে একটু বেশি সুন্দর লাগে। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছি। এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিলাম কিছুটা পরিমাণে ঘি, আর সবশেষে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ডাল দিয়ে মোচা। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।